ইসলামী সমাজ ব্যবস্থা। প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ। হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ। আসমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله قد أذهب عنكم غبية الجاهلية সম্মানিত উপস্থিতি, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীন ইদারা তালিম উদ্দিন মাদ্রাসার তালিম তলবা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক উপস্থিত বক্তৃতার মঞ্চে আমার যে বিষয় নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। ইনশাআল্লাহ আমি আমার বিষয়বস্তুকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিষয়বস্তু ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলাম আজকে আসেনি পৃথিবীতে, ইসলাম এসেছে 1400 বছর আগে, সকলেই অবগত আছেন। এখন ইসলামী সমাজ ব্যবস্থা তার মানে আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছে 1400 বছর আগে। চলেন ঘুরে আসি সেখান থেকে। 1400 বছর আগে পৃথিবীতে একটা অন্যরকম সমাজ ছিল, যেটাকে আমরা চিনি জাহেলি সমাজ রূপে। সেখানে যেমন সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, ধর্ষণ চলতো। যদি আপনি আজকের সমাজের দিকে তাকান, দেখতে পাবেন এখন ঠিক কিছুটা তেমন অবস্থা হয়ে গেছে। এখন দেখেন, সেই সুদ, ঘুষ, হত্যা, রাহাজানির মধ্যে আল্লাহ তাআলা পাঠালেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর আমরা সকলেই জানি, যখন মক্কা বিজয় হয় তখন ইসলামটা পুরোপুরিভাবে বিস্তৃত হয়। ইসলাম বিস্তৃতের সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম ওয়াবিয়াতাল জাহিলিয়াহ, আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে তোমাদের যে জাহিলিয়াত ছিল সেটাকে বিদূরিত করে দিয়েছেন। মানে তারপর থেকে, নবীজির এই বাণীর পর থেকে আমরা বুঝতে পারলাম জাহিলি সমাজ আমাদের সমাজে আর থাকবে না। এবার আসেন আমাদের সমাজে। যদি আপনি একটু সমাজে ঘুরে দেখেন তো দেখতে পাবেন আমাদের সমাজে ঠিক তেমনই জাহিলি সমাজের মতো আরও একটি সমাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আজ সমাজে দেখা যাচ্ছে পিতার সামনে কন্যা ধর্ষণ করা হচ্ছে, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, কোনটা নেই বলেন? টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, যেখানে যাবেন সেখানে 2 নাম্বারই। কারণ কি? কারণ একটা, আজ আমাদের সমাজে নেই ইসলামী জীবন ব্যবস্থা। আমরা অনেক দূরে আজ ইসলাম থেকে। কারণ একটাই, সামনে আসছে ভোট, বললেও ভয় লাগে। সামনে আসছে ভোট। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরের গুণাবলীর বিষয় এখানে বলা হচ্ছে। সেই উত্তম যার অন্তরের গুণাবলী উত্তম, তিনি পরিচিত মানুষ যিনি অন্তরের গুণাবলী সম্পন্ন, অর্থাৎ যার মধ্যে খোদাভীতি রয়েছে। আমাদের ইসলামী সমাজ ব্যবস্থায় এমন কাউকে দরকার যার মধ্যে অন্তরের গুণাবলী, তার মধ্যে সর্বোচ্চ গুণাবলী খোদাভীতি রয়েছে। যদি আমরা এমন কাউকে পাই আমাদের সমাজে, আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে আশা করি বেশি সমস্যা হবে না আমাদের। এবারে আসেন ইসলামী সমাজ ব্যবস্থা, এর প্রয়োজনীয়তা আমরা পেলাম। যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি, সমাজে থাকবে না ঘুষ, থাকবে না সুদ, হয়তোবা আমাদের আর ঘুষের জন্য, কোনো কাজের জন্য ঘুষ নিয়ে লাইনে দাঁড়াতে হবে না ইনশাআল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলাম আমাদেরকে শেখায় ন্যায় পরায়ণতা। অথচ আপনি যদি আজকে তাকান ইউরোপের দিকে, ইউরোপ, আমেরিকা, তারা শেখায় কি? পর্দার বিষয় যদি বলি, তারা শেখায় তোমরা তোমাদের মহিলাদেরকে ঘরের বাইরে পাঠাও, সমান অধিকার দাও। ইসলামী সমাজ ব্যবস্থা এটা আমাদের শেখায় না। তারা বলে তোমরা মহিলাদেরকে ঘরের মধ্যে রাখো, তারা একমাত্র তোমাদের স্ত্রীগণ একমাত্র তোমাদের পোশাক, তারা তোমাদের পোশাক। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন। এখন দেখেন ইউরোপীয় সমাজে কিন্তু এটা নেই। তাদের মহিলারা বাইরে বের হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বিলবোর্ডের বন্ধ হচ্ছে, বিভিন্ন পত্রিকার বন্ধ হচ্ছে তারা। কিন্তু আমরা ইসলামী সমাজ ব্যবস্থা যদি মানি, আশা করি আমাদের মহিলাদের, আমাদের ঘরের স্ত্রীদের, মাদের, বোনেদের এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাদেরকে হতে হবে না বাজারের পণ্য। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। আশা করি আমার এই দীর্ঘ 4 মিনিট বক্তব্যের পরে
ইসলামী সমাজ ব্যবস্থা কেন প্রয়োজন, সেটা কেন করতে হবে, কিভাবে করতে হবে, এই দুটো প্রশ্নের কোনো উত্তর আপনাদের খুঁজতে হবে না। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত ধরি, গড়ে তুলি ঐক্য। আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলে চেষ্টা করি, আশা করি আমাদের এই সমাজে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করাটা বেশি কঠিন হবে না। সুতরাং সর্বশেষ একটা কথাই বলবো, আসন্ন ভোটে আমরা যেন এমন কাউকে ভোট দিয়ে জয়যুক্ত করি যিনি আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে খুবই সাহায্য করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।